जावे किबरिया तो क्या ना कर सकता। আমার আল্লাহ কি না করতে পারে, কি না করতে পারে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এত বড় বুজুর্গ, এত বড় ওলি, একটা কথা শুধু খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটারে দেইকা বলছে, এত সুন্দরী মেয়েটা জাহান্নামে জ্বলবে। আল্লাহ পাকের কাছে কতটা নারাজ, আল্লাহর কাছে কথাটা খারাপ লাগলো, মালিক নারাজ হয়ে গেলেন। আল্লাহ বলতেছে, আরে আবু আব্দুল্লাহ কথাটা তুমি ভালো বলো নাই, কারণ জান্নাত জাহান্নামের মালিক আমি আল্লাহ। আমি তারে জাহান্নামে দিব না, তারে জান্নাতি বানাবো, সেটা আমি আল্লাহ জানি, তুমি তো জানো না। কেন তুমি এমন কথা বললে? এজন্যই তার উপর ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি কিছু দূর গেলেন, যাওয়া মাত্রই দেখা গেল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন। সমস্ত মুরিদানকে ডাক দিয়ে বলতেছেন, যাও তোমরা যার যার মতো করে বাড়ি চলে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার পাশ থেকে সরে যাও। মুরিদান কলিবারা কই, হুজুর আপনি কোন কি? বলে, হো যা বলেছি করো, তাড়াতাড়ি করে সরো, তোমাদেরকে আমি চিনি না, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি তিনি পরবর্তীতে তিনি বলেছেন আমি তখন টের পেয়েছিলাম আমার ভিতর থেকে একটা পাখি, সবুজ রঙের একটা পাখি আমার ভিতর থেকে উড়া দিয়া চলে গেছে। কি গিয়েছে? কই ইমানটা উড়া দিয়া পাখির সুরতে চলে গেছে, ইমানটা পর্যন্ত চলে গেছে। এজন্য তিনি আর কিছু নাই, তিনি কাউকে চিনেন না, মারিফতি তার জানা নাই। কোরআনের হাফেজ ছিলেন, হিফজ ভুলে গেছেন, হাদিসের হাফেজ ছিলেন, হাদিস ভুলে গেছেন, সবকিছু ভুলে গেছেন, অন্তরের মধ্যে আর কিছুই তখন নাই। মুরিদানরা তিনি বলতেছে, হুজুর কই যাইমু? কই বাড়ি চলে যাও, আন্দলুস চলে যাও। সবাই আন্দলুস চলে আসলো। আর এইদিকে তিনি ওই মেয়েটার, সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে গেলেন, খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটার প্রেমে পড়ে গেলেন। তার পথ ধরে ধরে তার পিছনে নিয়ে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে তার বাপ মার কাছে তিনি বলতেছেন, আমি আপনাদের মেয়েকে বড় পছন্দ করি, আমি তার আশিক, আমি তার প্রেমিক, আমি তাকে চাই, আমি তাকে চাই। আপনারা তাড়াতাড়ি করে তারে জিজ্ঞেস করেন সে কি বলে। বাপ মা কয়, তাহলে একটু জিজ্ঞেস করে নেই। মেয়েটারে ডাক দিয়া বলতেছে, মানে তোমার একজন প্রেমিক এসেছে পাগল হইয়া, তোমাকে চায়, তোমাকে চায়। ওই খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটা এসে বলতেছে, তুমি যদি আমার আশিক হয়ে থাকো, পাগল হয়ে থাকো, তাহলে কয়েকটা শর্ত আমার মানতে হবে। 1 নম্বর শর্ত হলো তোমার দাড়ি ফালায়া দিতে হবে, দাড়ি ফালায়া দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইনি এটাতেও রাজি হয়ে গেছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সাথে সাথে দাড়িটা ফালাইতে রাজি, দাড়ি ফালাইয়া দিলেন। তারপরে বলতেছে, আর কি শর্ত বলো? 2 নম্বর শর্ত হলো তোমাকে মদ খাওয়া লাগবে, মদ। কয় ঠিক আছে, অসুবিধা নাই। তিনি মদও খাইলেন। আর কি মানতে হবে? 3 নম্বর হলো আমাকে যদি পাইতে হয় 10 বছর টাইম লাগবে, 10 বছর। এই 10 বছর তুমি আমার শুয়োর চড়াইবা, এই শুয়োরগুলি তুমি চড়াইবা পাহাড়ের মধ্যে। তিনি এই 10 বছর মেয়াদ, 10 বছর পরে তিনি পাইবেন। এই দিকে রাখালি করেন। আর সুন্দরী মেয়েটা গির্জায় আসা যাওয়া করে, তিনি ওই পাহাড় থেকে এই সুন্দরীকে শুধু এক নজর দেখেন, এতেই তার মনে শান্তি জাগে, শান্তি জাগে। ভাইরা বন্ধুরা, কত বড় ইমানি পরীক্ষা চলে আসলো, আল্লাহ কি করতে না পারে। এইদিকে মুরিদান সবাই যখন দেশে গেল, আন্দলুস গেল, মানুষেরা হুজুর কই? হুজুরের কথা কই না, হুজুর হারায় ফেলছি, হুজুর তো চেঞ্জ হয়ে গেছে, হুজুর তো আমাদেরকে চিনেন না, আমাদের কি বিদায় করে দিছেন। ও ভাইরা বন্ধুরা, এইদিকে দেখা যায় সবাই কান্নাকাটি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। কয় তাড়াতাড়ি করে চলো আমরা পীর সাহেবের কাছে যাই, আমাদের পীর সাহেবের কাছে যাই। খুঁজতে খুঁজতে তারা চলে আসলো। আইসা দেখে পাহাড়ের উপরে আবু আব্দুল্লাহ আন্দলুসি শুয়োর রাখালি করেন, মুখে দাড়ি নাই। হায় হায়, সুরত বুঝিয়ে মন হয়ে গেল। মুরিদার নিচ থেকে ডাক দিয়া, হুজুর আপনি একটু নামিন, নামিন।
আমাদেরকে আপনি কোরআন শোনান, হাদিস শোনান, আমাদেরকে আপনি মারিফতের বয়ান শোনান। আবু আব্দুল্লাহ আনদালুসি কয়, আমার কিছুই মনে নাই, কিছুই মনে নাই, তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, আমার কিছু মনে নাই, তাড়াতাড়ি করে চলে যাও। এইদিকে মুরিদান যারা, তারাও তো বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, সবাই তখন অজু করে 2 রাকাত নামাজ পড়লো আর বললো, আমরা আল্লাহর কাছে চাও। ঘটনা কি হয়েছে আমরাও তো কিছু জানি না, মালিকের কাছে চাও, মালিকের কাছে কান্দো। পাহাড়ের নিচে মুরিদান 2 রাকাত নামাজ পড়ে এমন কান্না শুরু করছে মালিকের দরবারে, আমরা আল্লাহ সব সইতে পারে, কিন্তু যখন আল্লাহর সব সামনে আল্লাহর কুদরতি নজরে চোখের পানি জড়ায় বান্দায় ডাক দেয়, এই চোখের পানিটা আল্লাহ সইতে পারে না। গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন রে বান্দা, যদি চোখের পানিটা জড়ায় তুমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিতে পারো, একবার যদি আল্লাহকে গল্লা কয়ে ডাক দিতে পারো, 70 বছরের গুনাহগার মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু করছে। একদিন জবান দিয়া কয়া সমাদু, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে, জবাব দিয়া দিছে। এজন্য চোখের পানি 0 থেকে হিরো বানায় দেয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতু তুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, 2টা ফোঁটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। একটা ফোঁটা হলো রক্তের ফোঁটা, যেটা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদের রক্তের ফোঁটা। আর একটা ফোঁটা হলো চোখের পানির ফোঁটা, চোখের পানির ফোঁটা। এটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। এর যুবক ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, বিপদে পড়েছো, হতাশ না, নিরাশ না, কারো কাছে যাওয়া লাগবে না। সমস্যায় পড়ে গেছো, কারো কাছে যাওয়া লাগবে না, তদবিরও করা লাগবে না। গভীর রাতে ওইটা চোখের পানিটা যায় না মাঝে ফালাইতে পারো কিনা দেখো। গভীর রাতে ওইটা চোখের পানিটা ঝরাইতে পারো কিনা দেখো। কারণ শেষ রাত আল্লাহ পাকের খাস দরবার খুলে যায়, আমার আল্লাহর খাস দরবার খুলে যায়। ওই সময় চোখের পানিটা ফালে আল্লাহর কাছে চাইতে পারো কিনা দেখো। এমন কোন সমস্যা নাই যা আল্লাহ পাক সমাধান করতে পারে না। আবু আব্দুল্লাহ আনদালুসির অবস্থা দেখে মুরিদান কান্না শুরু করে দিল, চোখের পানি ঝরায় একদম বন্যা করে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে ঢেউ খেলে উঠল। রব্বুল আলামিন সাথে সাথে মুরিদানদের কথায় আল্লাহ খুশি হইয়া তাদের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পেশাবের অন্তরের মধ্যে আবার আল্লাহ পাক ইমানের নূর আল্লাহ আবার দান করলেন। যেই মাত্র ইমানের নূরটা তার অন্তরের ভিতরে ঢুকলো, সাথে সাথে তিনি দ্রুত বেগে নিচে নেমে আসলেন। আয়েশা বলতেছেন, বাবারা তাড়াতাড়ি করে আমারে তোমরা তওবা করাও, আমি তো সব ভুল পথে চলছিলাম, আমি তো ভ্রান্ত হয়ে গেছিলাম, আমি তো হালাক হয়ে গেছিলাম, আমাকে তোমরা তওবা করাও। কান্না আর কান্না। এইবার উস্তাদও কান্দে, ছাত্ররাও কান্দে। ভাইরা বন্ধুরা, আবু আব্দুল্লাহ আনদালুসি মুরিদানকে সাথে নিয়ে এবার তিনি আন্দোলন চলে আসলেন। রে ভাই, এইদিকে মেয়েটা যখন গির্জা আসলে দেখে তার প্রেমিক নাই, খোঁজ খবর নিতে চাইলো, জানতে পারলো তার প্রেমিক তো চলে গেছে আন্দোলন। এইবার মেয়েটা পড়ে গেছে ওনার প্রেমে, মেয়েটা পড়ে গেছে ওনার প্রেমে। কয় আমিও যাবো। বাপ মার কাছে যায়, কয় মা আমার প্রেমিক তো চলে গেছে আন্দোলন, আমিও তার সন্ধানে আন্দোলন চলে যাব। মাগো হয়তো আসবো না, আর হয়তো আসা হবে না, আমি তার পাগল হয়ে গেছি। এইবার মেয়েটা, যুবতী মেয়েটা, সে আন্দোলন চলে আসলো। খানকার ভিতরে ঢুকতে চায়, কেউ তারে ঢুকতে দেয় না। মানুষজনকে বয় আমারে ঢুকতে দাও, মানুষজন কেউ ঢুকতে দেয় না। কয় পেশাবের কাছে তুমি কেমন করে যাবে? কোন নারী যাওয়ার কোন অনুমতি নাই। আল্লাহর ওলির কাছে সংবাদ পাঠানো হলো। আল্লাহর ওলি বলেন, যা বলো আমার দেখা করার টাইম নাই, আমি পারবো না, পারবো না, তারে আমি চিনি না, যায় বলো। এরা ছিল আমার ভ্রান্ত জীবনের একটা ঘটনা, এটা আমার জীবনের অ্যাক্সিডেন্ট, আমার জীবনের অ্যাক্সিডেন্ট।
আমি সে অ্যাক্সিডেন্টের কথা আর ইয়াদ রাখতে চাই না। ওই সুন্দরী নারী খবর পাঠিয়ে দিল যে বলো আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর যতক্ষণ পর্যন্ত আমি উনাকে না পাবো আমি খানকা ছেড়ে আর কোথাও যাব না। ভাইরা বন্ধুরা দেখেন আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। মুহূর্তের ভিতরে কে ছিল, মুহূর্তের ভিতরে কে কার পাগল ছিল, এখন কে কার পাগল হয়ে গেল। আগে কে কার পাগল ছিল, এখন কে কার পাগল হয়ে গেল। করছেন কে? বলে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মালিক। এজন্য বলি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি নিরাশ হইরা যত বড় গুনাহগার হই না কেন, আমি যদি বলি হায় রে আমি বহুত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। এ ভাইরা, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, একটা মানুষ সারা জীবন যত গুনাহ করছে এর চেয়েও, সারা জীবনের সমস্ত গুনার চেয়েও এই কথাটা এর চেয়ে আরো বড় গুনাহ। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা কাগজটা তিনি উঠে দেখেন কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম এই নামটা, এই বিসমিল্লাহটা লেখা। সাথে সাথে বেশির হাফি করেছেন কি কাগজটারে মুইছা পরিষ্কার কইরা যত্ন কইরা নিরাপদ জায়গার মধ্যে রেখে দিলেন, যাতে মানুষের কোনো পা না লাগে, কাগজের যেন কোনো বেইজ্জতি না হয়, এজন্য তিনি নিরাপদ জায়গায় রেখে দিলেন। এতটুকুই শুধু করছেন, চলে গেলেন শরাবখানায়, যায় শরাব পান করে বিভোর। ওই জমানার ওলিকে আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, তাড়াতাড়ি করে যাও শরাবখানায় যায়, দেখো আমার একজন ওলি যার নাম বেশের হাফি, তার ওখান থেকে উঠে আনো। দেখবা সে শরাব খায় একদম বিভোর হয়ে রইছে, পাগল হয়ে রইছে, মাতাল হয়ে রইছে। তার যা ডাক দেয়া বলে, আজ থেকে তার ঠিকানা ওই শরাবখানা নয়, আজ থেকে তার নাম গুনাহগারের তালিকায় নয়, ওলির তালিকায়। শুধু ওলি নয়, ওলিদের সরদার। আল্লাহর তৎকালীন ওলি জিজ্ঞেস করুন, মালিক কেমন করে, কিভাবে শরাবখোর কেমন করে ওলি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর ইসমে আজমের নাম, আমি আল্লাহর ইসমে আজম আল্লাহ। আবার ওই আল্লাহ নামের সাথে আমার দুইটা রহমান আর রহিম, আমার যতগুলি সিফাতি নাম রয়েছে এর মধ্যে অত্যন্ত পাওয়ারফুল দুইটা নাম রহমান আর রহিম। রহমান আল্লাহ পাকের এত বড় দয়া আর মায়ার গুণ, যে গুণের দ্বারা আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকেও আল্লাহ পাক খাওয়ায়, ইমানদাররাও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক ইমানদাররাও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ মুসলমানরা খাওয়ায়, কাফিররাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক মুসলমানরা খাওয়ায়, খ্রিস্টানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার বন্ধুরাও খাওয়ায়, দুশমনরাও খাওয়ায়। ইমানদার মুমিনকে আল্লাহ পাক যেমন দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয়, আল্লাহ তার দুশমনকেও দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয়, শুধু রহমান নামের খাতিরে। কারণ রহমান এত বড় দয়া, এত বড় দয়ালু মালিককে বোঝায়, যিনি শুধু বন্ধুরে দয়া করে তা না, দুশমনরাও যিনি দয়া করে। আর রহিম হলো আল্লাহ পাকের এমন এক সিফাতি নাম, যেই দয়া আর মায়াটা শুধু পরকালে তার বন্ধুর জন্য খাস, বন্ধুদের জন্য খাস। রহিম নামের গুণে আল্লাহ পাক পরকালের ময়দানে মুমিনকে আল্লাহ জান্নাত দেয়, আর রহিম নামের কারণেই আল্লাহ বেঈমানরে জাহান্নামে দেয়, বেঈমানরে জাহান্নামে দেয়। দুশমনরে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়, রহিম নামের খাতিরে, রহিম নামের কারণে। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় ওই বিশির সে তো আমার নামের ইজ্জত করেছে, সম্মান করেছে। ওই বিসমিল্লাহর ভিতরে তো আমি আল্লাহর নাম, আবার রহমান রহিম নামটা, আমি আল্লাহর ইসমে আজমের নাম, আল্লাহ নামের ভিতরে রহমানও আছে, আল্লাহ নামের ভিতরে রহিম আছে, আল্লাহ নামের ভিতরে রাজ্জাক আছে, আল্লাহ নামের ভিতরে আমি আল্লাহর খালিক নাম আছে, মালিক নাম আছে। সবগুলি নাম আমার ইসমে আজম আল্লাহ নামের ভিতরে আছে। অতএব রহমান রহিম আলাদা বলা লাগে না। তারপর আমি আল্লাহ রহমান আর রহিম নাম
বিসমিল্লাহর ভিতরে আলাদাভাবে উল্লেখ করলাম, শুধু এতটুকু বোঝানোর জন্য বান্দা কখনো তুমি নিরাশ হইও না, কখনো তুমি নিরাশ হইও না। যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর গুসার চেয়ে আমার রহমত প্রাধান্য পায়, আমি আল্লাহর গুসার চেয়ে আমার রহম প্রাধান্য পায়। আমার গুসা পিছনে থাকে, আমার রহমতের দয়ার সামনে থাকে। সুবহানাল্লাহ। আমার রহমতের দয়া সামনে থাকে, গুসা পিছনে থাকে। গুসা কখনো আমার রহম আর মায়ার আগে যাইতে পারে না। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার রহমত গজবের উপরে সর্বদা প্রাধান্য পায়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো যেই পরিমাণ গুনাহ জমিনে মানুষ করে, আল্লাহ পাকের গজব প্রতিটা মুহূর্তে গজব আসে মানুষকে ধ্বংস করার জন্য। গুনাহ গজবটাই না আনে, গুনাহ গজবটাই না আনে, কিন্তু যখনই গজব আসতে চায় তখনই রহমত গজব আর বান্দার মাঝখানে চলে আয়। ভাইরা বন্ধুরা, জন্য বিশির হাফিকে যে বলো, আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, রে বিশির আয়, আজ থেকে আর ওই শরাবখানায় তোমার ঠিকানা নয়। আজ থেকে তোমার পরিচয় গুনাহগার নয়, তোমার পরিচয় হলো ওলি। শুধু ওলি নয়, দুনিয়ার সকল ওলিদের ওলি। কেমনে হলো কয়, শুধু আল্লাহ নামের আল্লাহর কালামের একখান আয়াতের ইজ্জত সম্মান করার খাতিরে, আল্লাহ পাকের ইসমে আজমের জাতি নাম, আল্লাহর সিফতি নাম, এর প্রতি সম্মান ইজ্জত দেখানোর খাতিরে এইগুলারে তুমি আল্লাহ নামে পাক করছো। আল্লাহ তোমার পুরা কল্পটারে পাক বানাই দিছে, পাক বানাই দিছে। আল্লাহ নামটারে তুমি পরিষ্কার করছো, আল্লাহ তোমার দেহটারে পরিষ্কার বানাই দিছে। क्या ना कर सकता है, क्या ना कर सकता है। হে আল্লাহর বান্দা, কিসের উপরে তুমি নিরাশ হয়ে বসে রইছো? কিসের উপরে নিরাশ হয়ে বসে?